আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আরবি ব্যাকরণের ক্লাসে। আজকে আলোচনা হচ্ছে ফেলে মাজি তথা অতীতকালীন ক্রিয়া সম্পর্কে। আগের পর্বে আমরা কিভাবে সিগা চিনতে হয়, ফেলে মাজির সিগা কিভাবে গঠন করতে হয়, আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মাজি এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তবে ফেলে মাজি মূলত মাজদার থেকে গঠন হয়। মাজদার থেকে ফেলে মাজির সিগাগুলো গঠন হবে, যেমন আন্নাসরু। আন্নাসরু মানে সাহায্য করা, আন্নাসরু হচ্ছে মাজদার। আল ফাতহু, আল ফাতহু মানে বিজয় লাভ করা। আল আকলু মানে খাওয়া, আর দারু মানে প্রহার করা। অর্থাৎ এই শব্দগুলো সবগুলো হচ্ছে মাজদার। এই মাজদার থেকে যে শব্দগুলো গঠন হবে, যে সিগাগুলো গঠন হবে, এই সিগাগুলো হচ্ছে ফেলে মাজি। আমরা এর আগে বলেছিলাম যে ফেলে মাজির অর্থাৎ মূল অক্ষর মাদ্দা, মূল অক্ষরগুলো থেকে এখন আমাদের ফা কালিমায় জবর, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ, লাম কালিমায় জবর দিলেই গঠন হবে ফেলে মাজিয়ের সিগা। অর্থাৎ আন নাসরু থেকে, যেমন আন নাসরু থেকে আমাদের নাসরা, আন নাসরু থেকে নাসরা, আল ফাতহু থেকে ফাতাহা, ফাতাহা, আল আকলু থেকে আকালা, আর দরবু থেকে দরাবা, এই সিগাগুলো গঠন হলো। অর্থাৎ ফেলে মাজি মারুফের সিগা গঠন হলো। এর গঠন প্রণালী আমরা বলেছিলাম যে অর্থাৎ ফা কালিমায় জবর, আইন কালিমায় গঠন প্রণালী। অর্থাৎ ফা কালিমায় ফাতা তথা জবর, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ, আর লাম কালিমায় ফাতা জবর। জবর দিলে ফেলে মাজি মারুফ এর সিগা গঠন হয়। অর্থাৎ এই ফেলে মাঝে মারুফের সিগাগুলো গঠন হলো, যেমন আমরা ইতিপূর্বে বললাম, যেমন আন্নাসরু থেকে নাসারা, আন্নাসরু থেকে নাসারা, যেমন। এবং ফেলে মাজি এর ভিতরে আর কিছু কথা আছে, যেমন অনেক সময় দেখা যাচ্ছে ফেলে মাজি এর মধ্যে মারুফ আছে, মাজহুল আছে। অর্থাৎ এর গঠন প্রণালী হচ্ছে ফা কালিমায় দুম্মা দিতে হবে, অর্থাৎ পেশ দিতে হবে, আইন কালিমায় জের দিতে হবে, লাম কালিমায় জবর দিতে হবে। তাহলে আমাদের এটা ফেলে মাজি মাজহুলের গঠন সিগা গঠন হবে। এটা হলো মারুফ। আর মাজহুল হচ্ছে ফা কালিমায় দম্মা তথা পেশ, আইন কালিমায় কিন্তু বাব অনুযায়ী জবর পেশ হবে না, অর্থাৎ আইন কালিমায় জের দিতে হবে, আইন কালিমায় কাসরা দিতে হবে, আইন কালিমায় কাসরা তথা জের দিতে হবে। আর লাম কালিমায় ফাতা অর্থাৎ জবর দিতে হবে। জবর দিলে এটা মাজহুলে সে গঠন হবে, যেমন নাসরা। আর এটা হচ্ছে যেমন নাসরা থেকে যেমন আমরা যদি ফা কালিমায় পেশ দেই, আইন কালিমায় জের, লাম কালিমায় জবর, তাহলে নাসরা থেকে নুসরা। অর্থাৎ এটা হচ্ছে মারুফ, এটা হচ্ছে মারুফ, আর এর সিগা হচ্ছে মাজহুল। মারুফ অর্থ হলো যার কর্তা জানা আছে, আর মাজহুল অর্থ হলো যার ভিতরে কর্তা জানা নাই।
এই হিসেবে আমাদের সিগাগুলো যেমন ফেলে মাজি, এর ফেলে মাজি কিন্তু 6 প্রকার। আমরা শুরুতেই বলেছিলাম যে এক প্রকারের মাজি আমরা জানতে পারলেই কিন্তু বাকি সব প্রকারের মাজি জানতে পারবো। অর্থাৎ এই ফেলে মাজি থেকেই পরবর্তীতে আমাদের যতগুলো আমাদের সিগা আসবে, ফেলে মজারে, ফেলে আমর, ফেলে নেহি, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে আলা, ইসমে তাবদিল, ইসমে জরফ, অর্থাৎ সমস্ত সিগাগুলো আমরা জানতে পারবো। যেমন ফেলে মাজি এর প্রকারভেদ। ফেলে মাজি কিন্তু 6 প্রকার। অর্থাৎ 6 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে ফেলে মাজি মতলাক, ফেলে মাজি মতলাক। 2 নম্বর হচ্ছে ফেলে মাজি করিব, ফেলে মাজি করিব। 3 নম্বর ফেলে মাজি বাইদ, ফেলে মাজি বাইদ। 4 নম্বর ফেলে মাজি ইস্তেমরারি, ইস্তেমরারি। 5 নম্বর হচ্ছে ফেলে মাজি ইহতিমালি, 6 নম্বর হচ্ছে ফেলে মাজি তামান্নাই। তামান্নাই। অর্থাৎ ফেলে মাজি মতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ অতীতকালীন ক্রিয়া, সাধারণ অতীতকালীন ক্রিয়া। ফেলে মাজি বাইদ মানে ফেলে মাজি করিব, একটা আমাদেরকে বাদ গিয়েছে, হ্যাঁ ঠিক আছে, করিব। করিব মানে করিব অর্থ হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া, কালীন ক্রিয়া। ফেলে মাঝে বাইদ মানে দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, দূরবর্তী অতীতকালীন ক্রিয়া। ফেলে মাঝে ইস্তেমরারি মানে চলমান অতীতকালীন ক্রিয়া, চলমান অতীতকালীন ক্রিয়া। ফেলে মাঝে ইহতেমালি শব্দ অর্থ হচ্ছে সন্দেহ সূচক, সন্দেহ সূচক অধীন ক্রিয়া। ফেলে মাঝি তামান্নাই শব্দ আকাঙ্ক্ষা সূচক, আকাঙ্ক্ষা সূচক অতীতকালীন ক্রিয়া। অর্থাৎ আমাদের ফেলে মাঝি, আমি বলেছিলাম যে ফেলে মাঝি মতলাক অর্থাৎ ফেলে মাজদার থেকে ফেলে মাঝি গঠন হয়। আমরা এক প্রকারের মাঝি জানতে পারলে আমরা 6 প্রকারের মাঝি গঠন করতে পারবো, এবং তা থেকে পরবর্তীতে আমরা সব সিগাগুলোই আমরা নির্ণয় করতে পারবো। তাহলে ফেলে মাঝি যে 6 প্রকার, এর মধ্যে মানে এগুলো আমরা কিভাবে জানতে পারবো? যেমন আমি নিচের বিষয়গুলো দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ফেলে মাঝি মতলাক। মতলাক মানে সাধারণ, অর্থাৎ যেমন আন নাসরু থেকে আমাদের যে সিগাটা গঠন হলো তা হচ্ছে নাসরা। এই নাসরা হচ্ছে এটা মতলাক। আবার এবং এই নাসরার সামনে এই যে এই নাসরার সামনে যারা কদ যুক্ত করি, শুধুমাত্র কদ যুক্ত করি, কদ ও নাসরা, তাহলে এটা হচ্ছে মাঝি করিব। এবং এই নাসরার সামনে যদি আমরা কানা যুক্ত করি তাহলে এটা হবে মাঝি বাইদ। এবং এই নাসরার সামনে যদি মাঝি ইস্তেমরার যদি গঠন করি তাহলে ইস্তেমরার একটু নিয়মটা ভিন্ন আছে। এখানে কানা ইয়ান শুরু হবে, এটা হবে ইস্তেমরারি। তারপরে আবার নাসরার সামনে যদি আমরা লাআল্লা যোগ করি, লাআল্লামা,
লাআল্লামা যুক্ত করি তাহলে এটা হবে মাজি ইহতিমালি। এবং নাসরার সামনে যদি লাইতামা যুক্ত করি তাহলে এটা হবে মাজি তামান্নাই। মাজি তামান্নাই, তামান্নাই। তাহলে আমাদের শিখাগুলো অত্যন্ত সহজ, তাহলে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে জানতে পারবো। যাই হোক, আমরা এর পরবর্তী বিষয়ে এই বিষয়গুলো আরও অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।